সাগরিকা ফুড আইটেম তো সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মটন পোলাও। এখানে আমি জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আগে ভাতটা করে নেবো। এখানে আমি নিয়েছি মরিশাল ধানের চাল, আতপ চাল। তোমরা পারলে এটা গোবিন্দভোগও নিতে পারো। জলটা গরম হয়ে গেছে, এবারে আমি চালটাকে দিয়ে দেবো। এখানে আমি মটনটাকে সেদ্ধ করে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, 5 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতন আদা থেতো করে নিয়েছি, নিয়ে আর অল্প নুন দিয়ে মটনটাকে সেদ্ধ করে নিয়েছি। প্রেসারে 2টো সিটি মেরে সেদ্ধ করেছি। এখানে আলু নিয়েছি, সাহা মরিচ আর সাহা জিরে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজে। এখানে নিয়েছি গোলাপ জল। এখানে নিয়েছি গরম মশলা, 4টে এলাচ, 1/2 ইঞ্চি দারচিনি আর 2টো লবঙ্গ, একটা তেজপাতা। এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচি নিয়েছি, এটা মুগ ডাল নিয়েছি 100 গ্রাম, লঙ্কার গুঁড়ো, নুন, আর এটা বানাবো আমি ঘি দিয়ে। এখানে নিয়েছি হলুদ। দেখো আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতটাকে নামিয়ে নেবো। অল্প ঠান্ডা জল দেবো, তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। কড়াইতে এবার ঘি দেবো পরিমাণ মতন। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম একটা, আর পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি আদা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু হালকা কষিয়ে নেব, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। হলুদ দেব, আলুটা আমি হালকা ভেজে নেব।
আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। এবার আমি এখানে নিয়েছি 500 গ্রাম মটন, মটনটা দিয়ে দেবো। মটনটা আমি একটু কষিয়ে নেব। আমি মটনটা 5 মিনিট মতন কষিয়ে নেব। আমার 5 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দেবো। এবার এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো। এখানে আমি সাহা মরিচ নিয়েছি 5খানা, আর সাহা জিরে দিয়ে দেবো। আর পরিমাণ মতন এখানে লবণ দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলবো। এবারে এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা ভালো করে মিশিয়ে নেওয়া। ভাতটা ভালো করে মেশানো হয়ে গেছে, আমি আরো কিছুক্ষণ জন্য ঢেকে দেবো। গ্যাসটাকে আস্তে দিয়ে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলবো। পোলাওটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি পাশে একটা কড়াইতে ঘি দেবো।
আমি এখানে কাজু নিয়েছি, কাজুটাকে আমি ঘিতে হালকা করে ভেজে নেবো। কাজুটা আমার ভাজা হয়ে গেছে। কাজুটাকে আমি পোলাওর উপরে দিয়ে দেবো। মেখে চা চামচে 2 চামচ মতন গোলাপ জল নিয়েছি, এরপর থেকে ছড়িয়ে দেবো আর গরম মশলাটাকেও দিয়ে দেবো। তাহলে তোমরা দেখলে কিভাবে আমি মটন পোলাও বানালাম। এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে।